কিতা অবস্থা সকলের আসন্নি বালা আর বালা তাহার তো কথা নাই। দেশের যা পরিস্থিতি বালা খেয়েও নাই, আপনারা নয় আমরা না খেয়েও নাই অতটুকু পর্যন্ত, আর মাত বাড়ানির দরকারও নাই। তো সকালে উঠিয়া রুটি করলাম আর মাথা তাক্তা এক বুদ্ধি আইলো যে খামচুরি কিলে যারা করা যায়। তো গেলাম খামচুরি দেখো কিতা খামচুরি করলাম। আর ইটা না হলে সময়ও বাঁচানি যাইতো নাই, খরচও বাঁচানি যাইতো নাই। তো ইটা মাথা তাওয়া মাত্র আরম্ভ হয়ে দিলাম। ডিম তো একটা এক্সট্রা দেওয়া লাগবো বিরান করিয়া, অনেক সময় বেচেন্তরে দেই, তেলও খরচ হয়, পরিশ্রমও লাগে। তে মনে করলাম যে এক রুটির মাঝানো যদি দিলাই ডিমটাতে বাল্লাও লাগবো, তারা এটা বুঝতেও নাই যেন কেমনে দিলাম বা কিলো হইলো। তো মাথা একটু খাটাইলাম, খাটাইয়া ওটা করলাম সকালে। তো দেখো একটু দুইবার আমি উল্টাইয়া দিলাম আর হালকা তেলও দিলাই। কেননা পরোটা যখন করলাম তে তো তেল লাগবো আর হালকা লাগবো। দুইবার খাম লাগতো না, একবার পরোটা করো আর একবার ডিম বিরান করো, এটা লাগতো না। ওই দোকার ডিম রে আমি পেঁয়াজ দিয়া আর লবণ দিয়া তো রাখছিলাম মিক্স করিয়া। তো ওখানে ওই দোকা দিলাইলাম মাঝখানো, কি সুন্দর ডিম ভাজি হয়ে গেল, পরোটা হয়ে গেল। এক দিলে দুই ফাঁকি আঁকি, এক দিলে দুই ফাঁকি মার হয়ে গেল। তো আপনারা যারা আমার লাহান খামচুরি করার একটু যদি ইচ্ছা থাকে তো সিস্টেমটা অবলম্বন করিলেন যেন ভালো হইব। আমরা মহিলাগুলোর লাগি বেশি ভালো হইব আর কি। ওই দেখো তো ডিমটা একটু হালকা মানে খেতা পরে আমি উল্টাই দিছি। দেখো কি সুন্দর হয়েছে মাঝানো ডিম, বুঝেও জান না যে কোন সিস্টেমে ইনো ডিমটা দেও হইল। তেও নাস্তা করিলাইমু। ওই দোকা এক কাপ চা হয়ে গেলেও আমার পরোটা দিয়া চা খুব বেশি জমে। আমি বাজি টাজি খাই না, ওইলা সিম্পল খাই চা সকালে আঁকি। আর মানে চা খাওয়ার আমার তেমন অভ্যাস নাই, সকাল হইলে একটু খাই। এরপরে এখন তো রান্না বাড়া লাগবো, খালি বেরবেরি করলে হইতো না। তো আইলাম গরু মাংস বুনতাম মাটির চুলার মাঝে, গরু মাংস বুন মইনর মাঝে কলিজা বা হরছি, কিছু আড্ডি গুড্ডিও আছে। আড্ডি গুড্ডি বলতে গরুর ঠেঙ্গর আড্ডি গুড্ডি, কলিজা, এরপরে তিলি আছে, ওটা সবটা মিলাইয়া আজকু মাংস বুনিলাইমু। আর মাংসটা বুনমু আমি মাটির চুলার মাঝে। তে কেমনে রানমু আয়ুক আমার লগে একটু কষ্ট করি আপনারা সকল মাটির চুলার খান্দাত। মাটির চুলাত কইলাম মতো একদিন যে মাটির চুলা তখন বেশি করিয়া রানমু। আমার কাছে মাটির চুলার তরকারি অনেক মজা লাগে। আর আশা করি আপনারা বালা লাগবো। মাটির চুলার রান্না বাড়া যে আমি করি ব্লগ যেন দেই, আশা করি বালা লাগবো। আর বালা লাগলে লাইক কমেন্ট শেয়ার করবা। ওই দেখো কাইনো সবটা আমি একলগে হাজাইয়া রাখে দিছি, হলুদ মরিচ পেঁয়াজ ধনিয়া জিরা গরম মশলা সব যা যাবতীয় লাগে একবারে লবণ সহ সব দিলাইলাম একবারে। আর আমি গরু মাংস বিশেষ করিয়া মাখাইয়া রান্ধি একলগে সবটা দিলাই দিয়া আমি মাখাইয়া রান্ধিলাই। আর কিছু পেঁয়াজ খাটিও দিলাম, কিছু ব্লেন্ডার করও আছে দুইটা দিলাম। খালি খাটিয়া দিলেও ভাল লাগে না, খালি ব্লেন্ডার হইলেও ভাল লাগে না, ও কারণে দুইও জাত আমি পেঁয়াজ রাখছি, রসুনও দিলাইলাম সবটা দিয়া। আর তেল দিয়া এমন বালা মতে মাখানি আরম্ভ করমু। মাখাইতে মাখাইতে একবারে ওখানেও লাগে খুব মজা লাগবো, হলো সিস্টেম আমি করিলাই। ওই দেখো তো আজকে আমার আদি মাখাইতাম নাই, আজকে আমি একটা দজি লইমু, দজি দিবালা এটিকে লাড়া সারা করবো নাই আড্ডি গুড্ডি আছে আটটা অবশ্য কাটি যাইব। ও কারণে আজকে দজিটারে ওই দোকা লইছি, অনেক বড় এক দজি, ওটারে দিয়া বালাইট মতে গুটিয়া সুন্দর করিয়া মিক্স করি লইমু। তরকারি কালারটা কিন্তু আপনারা ফলো করবা, অনেক সুন্দর কালার হইব তরকারির। আর ইকান তো জানোই নৌ যেন চৌকে খাইলে মুখে খাই, আমরা সিলেটে একটা বাসা আছে না, চৌকে খাইলে মুখে খাই, মানে চোখ দিতে সুন্দর লাগে, কালার দেখতে ভালো লাগে, তে খাইতেও ইচ্ছে হয়। আর কালারটা দেখতে ভালো যদি লাগে না আর মজাও যদি লাগে তারপরেও মানে খানির রুচিটাও যায় গিয়ে আমার কাছে যায় কি লাগে ওটা হইলাম। আর টমেটো 4-5 টুকরা ডিপো রাখি দিয়ে টাইম বানাইয়া ও কয়েক টুকরা দিলাইলাম। কালারটা আরও সুন্দর হইব এবং টেস্টটা আরও ডাবল হইব। ওই দেখো আমি এখন খুব ভালো মতে জাল দিয়া তরকারিটা আমার ওই জীব। তো আপনারা সকল বালা থাকুকা, সুস্থ থাকুকা। আসসালামু